শীতের সময় পালং শাক দিয়ে যে কোনো কিছু রান্না করলেই খেতে হয় খুবই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের মজাদার একটি রেসিপি। সহজভাবে তৈরি পালং শাকের এই রেসিপিটি খেতে হয় দুর্দান্ত। তো পালং শাক রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু কুচি। আলুটাকে ঝিরি করে কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝখানে ফালি করেও দিতে পারেন। এরপর আমি মশলাগুলোকে অ্যাড করে নেব। হলুদের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সব মশলা তেল দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখন আলুগুলোকে ভালো মতো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। দেখছেন যে আমি কিভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে এই আলুগুলোকে মেখে নিতে হবে। মাখতে মাখতে আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো আলুগুলো মাখানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি কয়েক টুকরো মাছ। মাছগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর সবগুলোকে আরও একবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে একবার পালং শাক রান্না করে দেখবেন কতটা মজা হয়। এরপর দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এটা ভালো মতো করে মেখে নিয়েছি। এটা একদম রেডি। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা পালং শাক দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 আঁটি পরিমাণ পালং শাক মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সবগুলো পালং শাককে দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলায় বসিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। পালং শাকের এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। 10 মিনিট বাদে ঢাকনাটা উঠিয়ে আমি এটা চেক করে নেব। পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এটাকে আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে পালং শাক খেতে ভীষণ মজা লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। তো দেখুন পালং শাকের রেসিপি রেডি। এইভাবে বাসায় একবার রান্না করে দেখবেন যে সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।